বিন্দু নেপালের পাগল মধু, যা আপনাকে হ্যালোসিনেশনে ডুবিয়ে দেবে। নেপালের গোপন রহস্য উদ্ঘাটন করতে প্রস্তুত। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক জগতে যেখানে মধু শুধুমাত্র মিষ্টি নয়, বরং একটি অবিশ্বাস্য অভিজ্ঞতার চাবিকাঠি। এটি নেপালের ম্যাড হানি, যা আপনাকে বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে নিয়ে যায়। কিন্তু কিভাবে, কেন, আর এটি কি নিরাপদ, সমস্ত উত্তর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। নেপালের ম্যাড হানি তৈরি হয় বিশেষ এক ধরনের মৌমাছি, যাদের বৈজ্ঞানিক নাম। এরা থাকে হিমালয়ের খাড়া পাহাড়ে। তাদের সংগ্রহ করা মধুতে থাকে গ্রায়োনটক্সিন নামক প্রাকৃতিক রসায়নিক, যা আমাদের দেহে প্রস্তুত হ্যালোসিনেশনের সৃষ্টি করতে পারে। কৌতূহল বাড়ছে, তাই না? চলুন গভীরভাবে জানতে শুরু করি। এটি শুধুমাত্র মধু নয়, এটি একটি অভিজ্ঞতা। এর স্বাদ একটু যাজানো এবং এতে রয়েছে কিছু অসাধারণ বৈশিষ্ট্য। গ্রায়োনটক্সিন আমাদের নার্ভাস সিস্টেমকে প্রভাব ফেলে, যা কখনো কখনো হ্যালোসিনেশন এবং কি স্বস্তির অনুভূতি দেয়। কিন্তু শুধু মজা করার জন্য নয়। নেপালের স্থানীয় মানুষ এই মধু বহু শতাব্দী ধরে ব্যবহার করছে ঔষধ হিসাবে। তারা বিশ্বাস করেন যে এটি অর্থাইটিস, উচ্চ রক্তচাপ এবং এমনকি সাধারণ সর্দি কাশির মতো সমস্যার জন্য কার্যকর। সংগ্রহের বিপদ, কিন্তু এটি সংগ্রহ করা মোটেও সহজ নয়। স্থানীয় মধু সংগ্রাহকরা জীবনের ঝুঁকি নিয়ে খাড়া পাহাড়ে চড়ে এই মধু সংগ্রহ করে। তারা একে শুধু কাজ হিসাবে নয়, বরং একটি ঐতিহ্যের অংশ হিসাবে বিবেচনা করে। তাদের ধৈর্য, সাহস এবং পরিশ্রম সত্যি প্রশংসার যোগ্য। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, বৈজ্ঞানিকরা বলেছেন এই মধুতে থাকা গ্রায়োনটক্সিন সঠিক মাত্রায় নিলে উপকারী হতে পারে, কিন্তু অতিরিক্ত গ্রহণ করলে এটি হতে পারে বিষাক্ত। তাই এটি ব্যবহার করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। 1 নাম্বার হলো পাগল মধু কি। প্রথমেই বলি, এই মধু শুধুমাত্র নেপালের কিছু নির্দিষ্ট পাহাড়ি এলাকায় পাওয়া যায়। স্থানীয়রা একে বলে ম্যাড হানি বা পাগল মধু। কিন্তু কেন এমন নাম? কারণ এই মধু খাওয়ার পরে অনেকে অনুভব করেন এক ধরনের হ্যালোসিনেশন বা মানসিক বিদ্রোহ। এই মধু আসলে একটি নির্দিষ্ট প্রজাতির ফুল থেকে আসে, যাকে বলে রোডোডেনড্রন। এই ফুলে থাকে এক বিশেষ রসায়নিক এবং কি গ্রায়োনটক্সিন, যা মধুর মাধ্যমে মানব শরীরে প্রবেশ করলে এমন প্রভাব ফেলে। 2 নাম্বার হলো এটি সংগ্রহের প্রক্রিয়া। এখন ভাবছেন এই মধু সংগ্রহ করা কি সহজ? মোটেও না। এটি সংগ্রহ করার জন্য স্থানীয়রা জীবনের ঝুঁকি নেন। 700 ফুট উঁচু পাহাড়ের খাড়া দেওয়াল বেয়ে উপরে উঠে তারা মৌমাছির ছাদ থেকে এই মধু সংগ্রহ করেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই মধু শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয়, এটি একটি প্রাচীন ঐতিহ্য এবং তাদের সংস্কৃতির অংশ। 3 নাম্বার হলো এর প্রভাব এবং কি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। পাগল মধুর প্রভাব আসলে কেমন? ছোট পরিমাণে খেলে এটি আপনাকে আরামদায়ক অনুভূতি দিতে পারে, কিন্তু বেশি খেলে হতে পারে বমি, মাথা ঘোরা এবং এমনকি চেতনা হারানোর মতো ঘটনা। বৈজ্ঞানিকরা বলেন এর মধ্যে থাকা গ্রায়োনটক্সিন সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে। তবে স্থানীয়রা জানান কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করতে হয়। কেন এটি এত বিখ্যাত? এই মধু শুধু নেপালে নয়, সারা বিশ্বে আলোচিত। এর প্রভাব এবং কি বিরলতার জন্য এটি অনেক দামে বিক্রি হয়। তবে মনে রাখবেন, এটি ব্যবহারে অবশ্যই সতর্কতা প্রয়োজন। চূড়ান্ত বার্তা, ম্যাড হানি শুধু একটি প্রাকৃতিক বিষয় নয়, এটি নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তবে এটি
ব্যবহার সাবধান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, আপনি কি এই অভিজ্ঞতার জন্য প্রস্তুত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি এমন আরও বিস্ময়কর বিষয়ের সন্ধান পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ। আর নেপালের পাগল মধু রোমাঞ্চকর উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।